পেঁপে ভিটামিন এ, সি এবং ডি সমৃদ্ধ একটি ফল। এছাড়া পেঁপেতে পাপাইন নামের এক ধরনের এনজাইম রয়েছে যা আমাদের হজমে সহযোগিতা করে। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পেঁপে দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। তো মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তার জন্য চুলোতে বসিয়ে দিব একটা কড়াই। কড়াইয়ে দিয়ে দিব 6 চা চামচ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব 3টা সবুজ এলাচ। এলাচের মুখগুলো আমি ভেঙে দিব। 2টা দারুচিনি, একটা গরম মশলা, 5-6টি গোলমরিচ, 3টি লবঙ্গ, 2টি তেজপাতা। তেজপাতা দুটিকে আমি ছিঁড়ে দিব। মশলাগুলোকে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করব, সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করব, হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমি সামান্য পানি দিব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এরপর একে একে বাটা মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আমি উঁচু করে 1 চা চামচ মরিচ গুঁড়া নিয়েছি, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। সামান্য একটু পানি দিব, একটু নাড়াচাড়া করে দিব। আমার ভিউয়ার্সদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার সবকিছু মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নিব। আমি মশলাগুলোকে 2 মিনিট কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে, যখন উপর থেকে তেল ছড়ানো শুরু করবে সে পর্যায়ে আমি দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো। মশলাগুলোর সঙ্গে মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিব। আমি 5-6 মিনিট মশলাগুলোর সঙ্গে মুরগির মাংসটাকে কষিয়ে নিব। যখন মশলাগুলো মুরগির মাংসের গায়ে গায়ে লেগে আসবে সে পর্যায়ে দিয়ে দিব কিউব করে কেটে রাখা পেঁপেগুলা। এখানে আমি 250 গ্রামের মতো পেঁপে নিয়েছি এবং পেঁপেগুলোকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। পেঁপে এবং মুরগির মাংস আবারও 2 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিব। আমি এমন ভাবে পানি দিব যাতে ওই পানিতেই পেঁপে এবং মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 15-16 মিনিট। এই সময়ের মধ্যে আমি 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছি। এই তো ফাইনালি আমি 15-16 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। একটু নাড়াচাড়া করে দিব। যেহেতু আমি পেঁপের পাতলা ঝোল রাখবো, এ কারণে আমি এর মধ্যে আরো একটু পানি অ্যাড করব। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি ঢাকনা খুলে 2-1 মিনিট রান্না করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 3টি কাঁচামরিচ, 1 চা চামচ টালা জিরা গুঁড়া। জিরা গুঁড়াগুলোকে তরকারির সঙ্গে ভালো করে মিক্স করে নিব। আমি 4-5 মিনিট একদম লো আছে তরকারিটাকে রেখে দিয়েছি। এই তো হয়ে গেল আমার পেঁপে দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।